আপনারা দেখছেন বাঁকুড়া টিভি ব্রেকিং নিউজ। বাঁকুড়া টিভিতে আপনাদের স্বাগতম। আজ বাঁকুড়া টিভিতে আমি বাঁকুড়া টিভির চিফ এডিটর দ্য টাইগার জার্নালিস্ট দাদা উত্তম দে তুলে ধরছি বাঁকুড়া জেলার একটি গুরুত্বপূর্ণ ব্রেকিং নিউজ। আদিবাসী সমাবেশ মুকুটমণিপুর পর্যটন কেন্দ্রে ভারত চাকাত মাঝি পরগনা মহল গোড়াবাড়ি সাগেন পীর ও আদিবাসী একতা মঞ্চের খাতড়া মহকুমা কমিটি এবং ধোবাডি মুকুটমণিপুর গ্রামসভা কমিটির ডাকে বিভিন্ন দাবি নিয়ে আদিবাসী সমাবেশ হলো মুকুটমণিপুর কংসাবতী ফাঁড়ি মাঠে। বৃহস্পতিবার সমাবেশে বনাধিকার আইন 2006 সঠিকভাবে লাগু করার দাবি, আদিবাসী অধ্যুষিত এলাকায় সংবিধান স্বীকৃত পঞ্চম তফসিল লাগু করার দাবি, আদিবাসীদের জল জঙ্গল জমিনের অধিকার সুরক্ষিত করার দাবি, মুকুটমণিপুর পর্যটন কেন্দ্রে অর্থনৈতিক উন্নতির নামে আদিবাসীদের স্বাভাবিক জীবনযাপন ও প্রাকৃতিক ভারসাম্যকে বিঘ্নিত না করার দাবি সহ বিভিন্ন দাবি নিয়ে আলোচনা হয় এই সমাবেশে। সমাবেশে উপস্থিত ছিলেন বিভিন্ন আদিবাসী সামাজিক সংগঠনের নেতৃত্বরা। মূলত আদিবাসীদের দাবি নিয়ে সমাজের মানুষকে জাগ্রত করতে এদিনের সমাবেশের আয়োজন বলে উদ্যোক্তাদের পক্ষ থেকে জানানো হয়। পাশাপাশি দাবিগুলির বিষয়ে প্রশাসনের নজরে আনার জন্য আগামী দিনের বিভিন্ন কর্মসূচির বিষয় নিয়েও সমাবেশে বক্তব্য রাখেন উপস্থিত নেতৃত্বরা। সেই খবর আপনারা দেখতে থাকুন বাঁকুড়া টিভির পর্দায়। জোহার জানাচ্ছি, আপনারা যেভাবে আমাদের পাশে দাঁড়াচ্ছেন, আগামী দিনে আমরা আমাদের এই মুকুটমণিপুর এলাকার এখানকার আজকে আমরা এখানে আদিবাসী একতা মঞ্চ খাতড়া মহকুমার পক্ষ থেকে এবং ধোবাডি গ্রাম সভার ব্যবস্থাপনাতে গোড়াবাড়ি সাগেনপুলের ব্যবস্থাপনাতে আমরা এখানে উপস্থিত হয়েছি আদিবাসী সমাবেশে। এবং এই আদিবাসী সমাবেশের মুখ্য যে উদ্দেশ্য, যে জল জঙ্গল জমির যে আদিবাসীদের অধিকার, সেটা তখনই পাওয়া সম্ভব যদি বনাধিকার 2006 অনুযায়ী এই এলাকায় গ্রামসভা লাগু হয় এবং সেটা প্রশাসনিক ভাবে এবং প্রশাসনিক দায়বদ্ধতার মাধ্যমে গ্রামসভা লাগু করতে হবে এবং বনাধিকার আইনকে আরো বেশি প্রচার প্রসারের জায়গায় নিয়ে আসতে হবে। অবশ্যই বনাধিকার 2006 সংবিধান স্বীকৃত আইন, সেই আইন বিষয়ে বিগত দিনে 2006 সালে যখন পার্লামেন্টে পাস হলো, নিশ্চিতভাবেই সরকার বা প্রশাসন বা সংশ্লিষ্ট দপ্তর গ্রামে গ্রামে গ্রামসভা গঠন প্রক্রিয়া চালু করতে পারতেন, কিন্তু ওনারা করেননি। আজ দীর্ঘ এত বছর পরেও আদিবাসীদেরকে নিজেদেরকে চর্চা করে সেই গ্রামসভা করতে হচ্ছে এবং এ বিষয়ে ডেপুটেশন দেওয়া হয়েছে। ও আগামী দিনেও নিশ্চিতভাবে নিজেদের উদ্যোগেই, কারণ সরকার চাইছে না, প্রশাসন চাইছে না, তাই গ্রামবাসীদের পক্ষ থেকেই আদিবাসীদের পক্ষ থেকেই সেটা চর্চার জায়গায় এনে সেটাকে গ্রামসভা গঠন প্রক্রিয়া চলছে। জানেন, ভারতবর্ষে প্রতিটা জায়গায় কিন্তু আদিবাসীরা ছড়িয়ে ছিটিয়ে আছে। সেই আদিবাসীদের অস্তিত্ব রক্ষার জন্য আমরা মুকুটমণিপুর করে এসেছি। কেননা আমরা দেখেছি কিছুদিন আগের ঘটনা, বা আগে এখানে মুকুটমণিপুরে যে ড্যামটা হয়েছে সেখানে কিন্তু আদিবাসীর জায়গাতেই হয়েছে। আদিবাসীরা উচ্ছেদ হয়ে এই জায়গাতে ওনারা কিন্তু ড্যাম করেছেন, সরকার করেছেন। এখানে আমরা যারা আদিবাসীরা দেখছি যে আদিবাসীদের সেই সুযোগ সুবিধা এখানে কিন্তু পাচ্ছে না। সেই তাদের সহযোগিতার জন্য বা এই আন্দোলনটা সহযোগিতার জন্য আমরা এখানে সাধারণ চোখে যদি দেখি বা সাধারণ মানুষ যদি দেখে যে আদিবাসীদের জন্য সরকার কিন্তু অনেক কিছু করছে, কিন্তু এটা যদি আমরা গভীরে যাই আমরা কিন্তু দেখবো যে আদিবাসীদেরকে উচ্ছেদ করার জন্য বা আদিবাসীদের যে আসল যে অধিকারগুলো আছে সেইগুলোকে লুকানোর জন্যই বা কৌশল করে সেই অধিকার যাতে আদিবাসীরা না দাবি করতে পারে সেই ইয়েতেই কিন্তু এই মেলাগুলো হচ্ছে আমার মনে হয়। আমার নাম সুলেখা মান্ডি। বেশ কয়েকটি বিষয় আছে, তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আদিবাসী মানুষের, অরণ্য সংলগ্ন মানুষের বনাধিকার শিকার আইন অনুযায়ী যে বনাধিকার সমিতি এবং জঙ্গলের ওপর তার অধিকার, এটাকে প্রতিষ্ঠা করা। এছাড়া মুকুটমণিপুর উন্নয়নের জন্য যে সমিতি আছে
তারা স্থানীয় আদিবাসী মানুষের জীবন জীবিকার উপরে অত্যাচার শুরু করেছে, তার বিরুদ্ধে প্রতিবাদ করা, এ ধরনের বেশ কিছু ইস্যু নিয়ে আজকের এই সমাবেশ। হচ্ছে আত্মনিয়ন্ত্রণের অধিকার, বনাধিকার এবং পেশা, এই দুটি গুরুত্বপূর্ণ আইন। এই আইনি অধিকার মানুষের কাছে পৌঁছে দেওয়া, তারা যাতে সেই আইনের মধ্যে দিয়ে তাদের অধিকার এবং ক্ষমতা বুঝে নিতে পারেন এবং মাথা তুলে দাঁড়াতে পারেন, শির দ্বারা সোজা করে দাঁড়াতে পারেন, তাই এই সচেতনতামূলক জনসভা এবং প্রতিবাদ তো আছেই। আমার নাম সৌরভ প্রকৃতিবাদী। স্যার, আজকে যে এই মুকুটমণিপুর পর্যটন কেন্দ্রে সমাবেশের যে ডাক দিয়েছিলেন, এখানে সাধারণ যে আদিবাসী মানুষজন তাদের সাড়া কেমন পেলেন? আজকে আদিবাসী একতা মঞ্চের পক্ষ থেকে এবং ধবাটি গ্রামসভার উদ্যোগে আদিবাসী সচেতনতামূলক বা শিক্ষামূলক একটি সমাবেশ করা হয়েছে। এই এলাকার বা খাতড়া সাব ডিভিশনের সাধারণ মানুষের আবেগ নিয়ে এখানে পৌঁছেছে। যদিও এটা পর্যটন কেন্দ্র হিসাবে আদিবাসী মানুষজন পৌঁছেছে নিজেদের সভা চলছে এবং এখানে যে বিষয়গুলো নিয়ে আলোচনা চলছে সেই আলোচনাগুলো যথেষ্টই গুরুত্বপূর্ণ, আইনগত এবং আদিবাসীদের সুরক্ষার কথা এখানে তুলে ধরা হচ্ছে। তো সাধারণ মানুষের যথেষ্ট আবেগ নিয়ে এসেছে তারা। মূলত কি কি বিষয় নিয়ে আলোচনা হলো, কি কি বিষয় মানুষদেরকে অবগত করলেন? আজকে যে বিষয়গুলো তুলে ধরা হলো সেটা হচ্ছে যে 2006 বনাধিকার আইন, সেই বনাধিকার আইনে জঙ্গলের অধিকার বা গ্রামের অধিকার বা গ্রাম সভা বা বন রক্ষা সমিতি, এটা তুলে ধরা হলো। প্রত্যেকটা আদিবাসী গ্রাম মানেই হচ্ছে গ্রাম সভা, এই বিষয়টি। এবং হচ্ছে সংবিধানে স্বীকৃত 5th শিডিউল, মূলত আদিবাসী সংরক্ষিত যে বিধানসভা ক্ষেত্রগুলি সেগুলোতে 5th শিডিউল লাগু করার জন্য আদিবাসীরা এখানে সমবেত হয়েছে। পাশাপাশি মুকুটমণিপুরের যে স্থানীয় যে সমস্ত সমস্যাগুলো আছে, যেমন এখানে যে সমস্ত স্টলগুলো আছে সেই স্টলগুলোতে কিন্তু আদিবাসীদেরকে একটাও কিন্তু দেওয়া হয়নি, বা এখানকার আদিবাসীদের আর্থিক যে সমস্যা, আর্থিক যে সংকট, সেই সংকট সমস্যা নিয়ে পর্যটন কেন্দ্রটাকে কিন্তু ব্যবহার করতে দেওয়া হয়নি সেভাবে। হ্যাঁ, এখানে কিছু আছে কিন্তু সবার জন্য কিন্তু নেই। ফলে এই যে লোকাল ইস্যুগুলো আমরা কিছুদিন আগেও দেখেছি যে এখানে লজে আমাদের কিছু মা বোনেরা তারা কম পয়সায় কাজবাজ করতো, হঠাৎ করে তাদেরকে বাদ দিয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ কর্মসংস্থান কম পয়সাতেও যেখানে রয়েছে সেখানেও আদিবাসীদেরকে কিন্তু তাড়িয়ে দেওয়া হয়েছে। ফলে এই সমস্ত ইস্যুগুলোকেও আজকের এই আলোচনায় রাখা হয়েছে। ফলেই এই স্থানীয় মানুষেরা আজকে সমবেত হয়েছে আজকের এই সভাতে। কিন্তু রাজ্য সরকার তো বারবার বলছেন আপনারা আদিবাসী উন্নয়ন করছেন, বারবার ধরে আদিবাসী উন্নয়নে বিভিন্ন রকম পরিকল্পনা গ্রহণ করেছেন। তা সত্ত্বেও কেন আপনাদের আলাদাভাবে এরকম কেন সমাবেশের ডাক দিতে হলো? এখন পশ্চিমবঙ্গ সরকার বলছে একটা সরকার সব কিছুই করে, তারা তাদের মতো করে বলছে। আজকে 2006 বনাধিকার আইন কেন 2006 পরেও কেন এই রাজ্যে লাগু হলো না আদিবাসী গ্রামে? কেন্দ্র সরকার পশ্চিমবঙ্গ সরকারকে চিঠি দিয়েছিল, মমতা ব্যানার্জির সই করা একটা চিঠি আমরা দেখেছি। সেখানে পরিষ্কার তিনি বলেছেন যে আদিবাসীদের গ্রাম সভা স্বীকৃতি দিতে হবে। কিন্তু এটা করবে একটা কে? ওই বন দপ্তরের তো এইটা উচিত ছিল। বন দপ্তরের উচিত ছিল যে আদিবাসী গ্রামগুলোতে গিয়ে আদিবাসীদের জন্য গ্রামসভার বিষয়ে সচেতন করা। আজকে পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী তথা বনমন্ত্রী বলুক তো যে সরকারি উদ্যোগে কোথায় কোন গ্রামে গিয়ে ওনারা গ্রামসভা বিষয়ে আদিবাসী মানুষকে সচেতন করেছে? একটা উদাহরণ দিন, আমি চ্যালেঞ্জ করছি, একটা উদাহরণ দিন যে পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে এই উদ্যোগ নেওয়া হয়েছে। ফলে পশ্চিমবঙ্গ সরকার সব করে দিচ্ছে, এটা আমাদেরকে মেনে নিতে হবে। কেন পশ্চিমবঙ্গ সরকার টিএসসি আছে, 5th শিডিউল না থাকা সত্ত্বেও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী এটা বানিয়েছে? তো ওটা কি নামে বানিয়েছে? সেখানে কেন 5th শিডিউল এলাকার জন্য আলোচনা হবে না? 5th শিডিউল এলাকার জন্য টিএসসির মেম্বাররা কেন কথা তুলবে না? তাহলে কি টিএসসির নামে সেখানে ভালো মন্দ খাওয়ার জন্য যাওয়া হয় মেম্বাররা, নাকি নামে মেম্বার? আজও পর্যন্ত কোনো মিটিং হয়েছে বলে আমরা শুনিনি।
ফলে সব হয়েছে, সব করে দিচ্ছে পশ্চিমবঙ্গ সরকার, আমাদের মানতে হবে। আমরা সরেজমিনে দাঁড়িয়ে আছি, আদিবাসী এলাকায় ঘর, আদিবাসী বিধানসভায় আমার বাড়ি, আদিবাসী গ্রামের মানুষ, আমি একজন আদিবাসী। কোনোদিনও কিন্তু এই দুটো বিষয়ে হয়নি। তো শুধু এখানে হাজার হাজার মানুষ আমাদের কোথায় চলে এলো যদি না সমস্যা থাকে, বলে সবটাই সত্যি নয়। পশ্চিমবঙ্গ সরকার সরেজমিনে দেখুক, খাতড়ার সাব ডিভিশনের বা বাঁকুড়া জেলার ডিএফওকে নির্দেশ করুক যে আগামী 10 দিনের মধ্যে খাতড়া মহকুমা সহ সমস্ত আদিবাসী ক্ষেত্রগুলোতে যাতে মানে গ্রাম সভা গঠিত হয়, বলুক। দেখছি আমাদের আগামী দিনে এই বিষয়ে আমাদের আলোচনা থাকবে না। তাই সব করছি বা সব হয়েছে এটা মেনে নিতে পারছি না। এই বিষয় নিয়ে আপনারা দাবি জানাবেন রাজ্য সরকারকে? আমরা দীর্ঘদিন ধরে এই দাবি করে আসছি, আগামী দিনেও দাবি করা হবে, বলা হবে, প্রকাশ্য জনসভায় আমরা সেই দাবি তুলছি। আমাদের সমাবেশে সব বক্তারাই সেই কথা বলছে, আমিও সেই কথা বলছি। আগামী দিনে এটাতে আমাদের চূড়ান্ত দাবি থাকছে যে বনাধিকার 2006 অনুযায়ী প্রত্যেকটা আদিবাসী গ্রামে গ্রামসভা এবং জঙ্গলের অধিকার এবং 5th শিডিউল বিধানসভা ক্ষেত্রগুলিতে, আদিবাসী সংরক্ষিত বিধানসভা ক্ষেত্রগুলিতে 5th শিডিউল এখনো দাবি করছে। আপনার নাম? আমার নাম হচ্ছে তপন কুমার সর্দার, আদিবাসী একতা মঞ্চ এবং সেই সাথে ভারতীয় আদিবাসী সমাজ কেন্দ্রীয় কমিটির সভাপতি। জোহার।